বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে প্রবল চাপে আছে। ঘুরে দাঁড়াতে বিদেশি ঋণের বিকল্প নেই বলে মনে করেছে সিপিডি। অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক থাকায় প্রতিশ্রুত 270 কোটি মার্কিন ডলার দ্রুতই পাওয়া যাবে বলে আশা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তবে আমেরিকার দিকে ঝুঁকে পড়ায় চীন ও ভারতের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। আমার জ্বালানি এনার্জি কেনার জন্য আমার টাকা নাই, আমার ফার্টিলাইজার কেনার জন্য আমার টাকা নাই। অন্তর্বর্তী সরকার এমন এক সময় দায়িত্ব নিয়েছে যখন দেশের 10টি ব্যাংক দেউলিয়া হবার পথে, যার বেশিরভাগ টাকায় পাচার হয়েছে। ফলে সরকার পরিচালনার এক মাসেই বিদেশি সহায়তার দিকে হাত বাড়াতে হয়েছে ডক্টর ইউনূসকে। এগিয়ে এসেছে আমেরিকা। এডিবি, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্র দিচ্ছে 270 কোটি ডলার। আগের বিদেশি ঋণ 11 লাখ কোটি টাকার বেশি। ঋণের চাপ বাড়লেও অর্থনীতিকে চাঙ্গা করতে এর বিকল্প নেই বলে মনে করছেন গবেষকরা। বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে না, চাপের মধ্যে রয়েছে। সুতরাং প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে এবং যেই অর্থগুলো আসছে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, সেগুলো আমাদের জন্য এখন খুবই দরকার। পৃথিবীতে আরও বহু দেশ আছে আরও বেশি ঋণ নিচ্ছে, কিন্তু দেখা যায় যে তারা অনেকেই এই ঋণ ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে পারে না বলে কিন্তু ঋণের জালে জর্জরিত হয়ে যায়। যারাই আমাদের অংশীদার, চীন আমার ইম্পোর্ট পয়েন্ট অফ ভিউ থেকে 1 নম্বর সোর্স, ভারত আমার 2 নম্বর সোর্স, আমরা আবার এক্সপোর্ট দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়ন আমার 1 নম্বর সোর্স, মার্কিন যুক্তরাষ্ট্র 2 নম্বর সোর্স, জাপান আমার একটা অংশীদার, দ্বিপাক্ষিক ডেভেলপমেন্ট পার্টনার। কাজে এই সবার সাথে আমার সম্পর্ক একটা ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলতে হবে আমার প্রয়োজনের নিরিখে। বাংলাদেশে আমেরিকার প্রভাব বিস্তার নিয়ে চলছে সন্দেহ গুঞ্জন। দেশটি সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি গড়ছে এমন আলোচনাও আছে। ভারতের গণমাধ্যম যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে ভালো চোখে দেখছে না। এর প্রভাব চীনের সাথেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় কৌশলী হবার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। গত 3টা নির্বাচনে 3 কোটি নতুন ভোটার তৈরি হয়েছিল। এই 3 কোটি নতুন ভোটাররাই কিন্তু আজকে 18 থেকে 30 বছরের তরুণরা, তারা কিন্তু ভোট দিতে পারেনি। এবং পারেনি কেন, সেটার পেছনে কিন্তু সরাসরি আওয়ামী লীগ সরকার, তার পেছনে সমর্থক কিন্তু ছিল ভারত। তো কাজেই ভারতের নীতির কারণেই তো তারা এখন এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে তরুণ প্রজন্ম ভারতকে ইতিবাচকভাবে দেখবার কোনো সুযোগ তারা রাখেনি। সেন্ট মার্টিনস দ্বীপ বা এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এই জিও পলিটিক্সেও আমার গুরুত্বটা কিন্তু তারা উপলব্ধি করে বলেই আজকে তারা আমার সাথে কথা বলে। চীন এবং ভারতের মধ্যে যে একটা শীতল সম্পর্ক থাকে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কিন্তু তাদের মধ্যে তো বাণিজ্য হচ্ছে। আপনার যেই দেশে যেই পণ্যটা, যেই সেবাটা সবচেয়ে ভালো তৈরি হয় এবং আরেক দেশে যদি সেটা না থাকে, সেটার চাহিদা থাকে, তাহলে ওখানে পণ্য যেতে যাবেই। তারা বলছেন শুধু বিদেশ নির্ভরতা নয়, জোর দিতে হবে দেশীয় উৎপাদন বাড়াতেও। মানুষের এনার্জি দিয়ে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমাকে